काहे के मैया तेरी आरती बनावा, काहे के मैया तेरी आरती बनावा। हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল আর্টিস্ট কমেডি। তো আজকের ব্লগটা আমি গুড মর্নিং বলে স্টার্ট করছি। তোমাদের নববর্ষ কেমন কাটলো আমাকে নিশ্চয়ই জানাবে। আমারটা তো একদম বেকার কেটেছে, কারণ আমার শরীর ছিল না ভালো, তো আমি কোনো মেলাতেও যাই। এখন শুরু হয়েছে বাঙালিদের বাসন্তী পূজা, যেটা নাকি মেইন দুর্গা পূজা বলে। তো সেইটাতে আজকে অষ্টমী, আজকে হয় কুমারী পুজো। তো আমি কখনোই করিনি, কিন্তু আজকে আমার অনেক ইচ্ছে করছে বলে আমি ছোট্ট করে একটা পূজার আয়োজন করেছি। তো এই পূজাতে আমার সাথে তোমরাও থেকো। অনেক দিন আগে ঘরে আমি আর বুনু বানিয়ে রেখেছিলাম এই ফুলের গয়নাগুলো, তো ভাবলাম ওকে আজকে এইগুলো দিয়ে সাজাবো। তার জন্য আমি একটা শাড়িও নিয়ে নিয়েছি, আর যতটুকু সম্ভব আমি পারি সব কিছু আমি জোগাড়ও করে নিয়েছি। একটা থালায় ওকে কী কী দেবো সব সাজিয়ে নিয়েছি। সব কিছু কাজেই প্রথমবার ভুল হয়েই থাকে, তার জন্য আমি চেষ্টা করবো নেক্সট বার থেকে সব কিছু পারফেক্ট করার। এখানে আমি জল ফুল সব কিছু নিয়ে নিয়েছি, শুধু ও আসবে আর আমি সাজিয়ে দেবো। আলতাগুলোও কিন্তু নিয়ে নিয়েছিলাম। এই ছোট্ট করে আয়োজন করেছি আমি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তা এখন আমি যে পুজোয় বসবে ছোট্ট বাচ্চাটাকে নিতে যাচ্ছি, তো ওখান থেকে ওকে নিয়ে যখন আসবো ওর রেডি কী করে করছি সব কিছু দেখাবো। তো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তোমাদের সাপোর্টে আমি এতটুকু এসেছি। থ্যাংক ইউ গাইজ। আমার ভিডিও যদি তোমরা না দেখতে তাহলে আমার ভিডিও করার উৎসই হতো না। আজকে প্রচণ্ড গরম, তো আমি আর বনু মিলে নিয়ে চলে এসেছি আমার যে কুমারী হবে ওকে। এখন ওকে রেডি করাবো, তো তোমরা আমার সঙ্গে দেখো আমি কিভাবে ওকে রেডি করাচ্ছি। भोर भाई दिन चढ़ गया मेरे अम्बे, भोर भाई दिन चढ़ गया मेरे अम्बे। हो रहे जय जयकार मंदिर विच आरती जय मां। हे दरबारा वाली आरती जय मां, हे पहाड़ा वाली आरती जय मां। काहे के मैया तेरी आरती बनावा, काहे के मैया तेरी आरती बनावा। काहे के पावा विच बाते मंदिर विच आरती जय मां। सुहे चोलिया वाली आरती जय मां। और भाई दिन चढ़ गया मेरे अम्बे, हो रहे जय जयकार मंदिर विच आरती जय मां।
के मैया तेरी आरती बनावा, काहे के मैया तेरी आरती बनावा, काहे के पावा विच बाते मंदिर विच आरती जय मां, सुहे चोले वाली आरती जय मां, काहे के मैया तेरी आरती बनावा, काहे के मैया तेरी आरती बनावा, काहे के पावा विच बाते मंदिर। এই পূজার জন্য কিন্তু আমি অঙ্কনকেও ইনভাইট করেছিলাম, ও এসে আমাকে একটু হাম্পি দিয়ে দিচ্ছে আর আমরা করে নেব একটু খেলা। এই দেখো আমাদের কুমারী পূজা শেষ, এখন ও চলে যাবে বাড়ি। তো ঘরের ভেতরে লাইটটা পারফেক্ট না হওয়ায় ভিডিওটা একটু ঝাপসাও আসতে পারে, আমি চেষ্টা করব ভিডিও কোয়ালিটিটা যাতে আরো ভালো আসে নেক্সট ব্লগে। हाँ, उस तरफ गया है। जब से उसे वो रंगीन पहेली मिली है, तब से कुछ अजीब सा बर्ताव कर रहा है। এইখানে দেখো আকাশের অবস্থা কি রকম হয়ে আছে, পাচ্ছ বাইরের অবস্থা। তো যাই হোক, আমি আমার কুমারী পূজা যে করেছিল বাচ্চাটা, ওকে বাড়িতে দিয়ে এসে খেয়ে কার্টুন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। এখন পুরো 5:30 বেজে গেছে, আমার ঘুম ভেঙেছে। চোখগুলো দেখে বুঝতেই পারছে প্রচণ্ড ঘুমিয়েছি, প্রচণ্ড গরম, কিন্তু আকাশের রং একদম কালো, মনে হয় বৃষ্টি আসবে। আর তোমাদের আমি কিছু কথা বলতে চাই, যাই হোক কথাগুলি কিন্তু আমার মনের, কেউ মাইন্ডে নিও না। আমি সবাইকে একটাই কথা বলবো যে আমি মনের কথা শেয়ার করছি, খারাপ পেও না। এই কুমারী পূজার মাহাত্ম্য আমার মনে হয় সেটা যে এখনও অনেকে মন থেকে কন্যা সন্তানদের মানতে পারেনি। ওদের একটাই ধারণা প্রথমে পুত্র সন্তান চাই, কারণ পুত্র সন্তান বড় হয়ে মা বাবাদের দেখবে, আর কন্যা সন্তানকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দেওয়া হবে, যেটা একদমই ভুল। সন্তান তো সন্তানই, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, মা বাবাকে কখনো কেউ ফেলে দেয় না। তো যাই হোক, আজকের পুজো থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, পুজোটা দারুণ ছিল, মন থেকে করেছি, চাইবো ভগবান যদি চায় আমি প্রত্যেক বছর করব। আর এটাই বলা ছিল, এখনও যারা মানতে পারেননি কন্যা সন্তানদের, তাদের একটাই কথা বলবো, সন্তান মানেই উপহার, যেটাই আসুক ভগবান আপনাদের উপহারই দিয়েছে ভাববেন, সেটা পুত্র হোক আর কন্যা হোক, মন থেকে মানতে হয়। তো আজকে ব্লগটা এতটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে। আমাকে সাপোর্ট কিন্তু করো, বাই।